আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এই এরেকচু ঘ্যাটকোল এগুলো দেখে মাহিরের পাপা মানে আমার কর্তামশাই আমাকে বলতো এসব নাকি গরু ছাগলের খাবার, এসব আমরা খাই না। কিন্তু আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজ এগুলি মা পাঠিয়েছে আমাদের বাড়ি থেকে, আর আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে, আমাদের বাড়িতে এসব গাছ আছে সেখান থেকেই পাঠিয়েছে। আমাদের বাড়িতে যারা আমাকে ভিডিও দেখো তারা তো জেনেই থাকো আমাদের বাড়িতে কেমন গাছ আছে, কিন্তু আমার এখানে তো সব কিছু পাওয়া যায় না। এই পেঁপে বেগুন চাল কুমড়ো এগুলো পাওয়া গেলেও এই এরেকচুগুলো পাওয়া যায় না। ঘ্যাটকল এখানে পাওয়া যায় কিন্তু এরেকচু পাওয়া যায় না, তাই মা আমাকে জন্য এরেকচু পাঠিয়েছে। আর এখন সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই এরেকচু আমি যতটা খেতে পছন্দ করি তার থেকে অনেক বেশি এখন মাহিরের পাপা খেতে পছন্দ করে। একসময় যে মানুষটা আমাকে এভাবে বলতো যে গরু ছাগলের খাবার, সেই মানুষটা এই খাবারগুলোর প্রেমে পড়ে গেছে। তাই কি মা পাঠিয়েছে জামাইয়ের জন্য, মেয়ের কম জামাই বেশি, জামাইদের তো বেশি আদর করা হয়, তাই পাঠিয়েছে। এবার কি করব, এটা আমি বাটাই করব আজ। কি বলো, তোমাদের ওখানে এরকচুকে কি বলা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে এরকচু খেতে পছন্দ করো সেটাও আমাকে জানাতে ভুলবে না। মাহিরের পাপা আজকাল তো এগুলো খেতে এতটাই পছন্দ করে, মাঝে মাঝেই যখনই আমাদের বাড়িতে যাই মানে মার কাছে, তখনই প্রথমে তার বায়না থাকে ঘ্যাটকোল এরকচু এগুলোই রান্না হোক। আর সেগুলো এত টেস্ট লাগে বলার মতন না। এগুলো যারা পছন্দ করো তার মাছ মাংস এগুলো তো দূরে সরে যাক, এগুলো পেলেই তারা খুশি। আর সত্যি বলতে আমরা অনেকটাই পছন্দ করি, যেমন কচু এরেকচু। আর আমাদের মতো কে কে এরকম পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে এরেকচু অনেকে অনেক রকম করে রান্না করে খায়। আমার দাদিমা কাঁঠালে আটি দিয়ে রান্না করে খায়। আর তোমরা কেমনভাবে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমি সব সময় তোমাদের সবার পাশে আছি। আর টাটা বাই বাই, আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আজকে আমি যাই।